ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রান্না নিয়ে। আর আজকের রান্নায় থাকছে লোটে মাছের পকোড়া। এই রান্নাটা আমার কাছে খুবই স্পেশাল এবং সারা জীবন স্মরণীয় হয়ে থেকে যাবে, কারণ এই মাছটা আমাদের এখানে পাওয়া যায় না, বা হয়তো পাওয়া গেলেও আমরা দেখতে পাই না। তাই মা যখন ব্যান্ডেল গেছিলেন ঠাকুমার ভাইয়ের বাড়িতে, তখন আমার জন্য এই মাছটা নিয়ে এসেছিলেন, কারণ আমি তখন আবদার করেছিলাম যে আমার লোটে মাছ খেতে খুব ইচ্ছে করছে, আর তখন আমি প্রেগনেন্টও ছিলাম। তো লোটে মাছটা আনার পর আমি ভাবলাম এটার পকোড়া বানিয়েই খাবো। গল্প করতে করতে উপকরণগুলো বলতেই ভুলে গেছি, তো চলুন আপনাদেরকে বলে দিই। প্রথমেই কড়াইতে আমি সাদা তেল বসিয়েছিলাম ডিপ ফ্রাইয়ের জন্য, আর লোটে মাছগুলো টুকরো করে ধোয়া ছিল। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ছোটো চামচের 8 চামচ মতো বেসন, স্বাদ মতো নুন, 1/4 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, 1/4 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/4 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর 2 টিস্পুন আদা রসুনের পেস্ট, আর একটা গোটা ডিম। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে একটা পুরু ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু পুরুই থাকবে, তাতে কি হবে যে লোটে মাছের যে আমি কোট করে ফ্রাই করব সেটা কিন্তু খুব ভালো হবে এবং লোটে মাছটাও কিন্তু ছেড়ে যাবে না। এরপর দেখুন ব্যাটারটাও তৈরি হয়ে গেছে আর ওদিকে তেলও গরম হয়ে এসছে। এখন আমি একটা একটা করে লোটে মাছের টুকরো নিয়ে ব্যাটারের খুব ভালোভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা প্রথমে হাই ফ্লেমে থাকবে, এরপর কিন্তু ফ্লেমটাকে লোতে করে এটাকে ফ্রাই করে নিতে হবে, যাতে ভিতরটা কাঁচা না থেকে যায়। হাই ফ্লেমে ফ্রাই করলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে পুড়ে যাবে। তো এই যে দেখুন লো ফ্লেমে রেখে আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। ভাজাটা পুরোপুরি লালচে লালচে হবে। এরকম ধরনের লোটে মাছের পকোড়া বা ফ্রাই কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না, ওটাও কিন্তু কুকিং কন্যা নামেই আছে। তো এই যে দেখুন আমার পকোড়া কিন্তু একেবারে ফ্রাই হয়ে গেছে আর এটা রেডি পুরোপুরি খাবার জন্য। এখন আমার হাজব্যান্ডের মুখ থেকেই শুনে নিন যে ওর কেমন লেগেছে। এটা হলো লোটে মাছের পকোড়া। এটা হালকা করে একটু সসে ডুবিয়ে আমি এর মধ্যে এখন বাইট দেবো। সাথে একটু পেঁয়াজ। এর আগে খেয়েছো কখনো? আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি, খুব ভালো লাগলো খেতে। বিশেষ করে যে কাঁটাগুলো রয়েছে সেগুলো চিবিয়ে খেয়ে নেওয়া হচ্ছে, মানে এবং মাছটা খেতে খুব টেস্টি। এই যে ফ্লেশগুলো রয়েছে সেগুলো খুব নরম, তো খুবই টেস্টি লাগলো। খাও।